প্রায় 2 বছর ধরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গেই ময়নাতদন্তের বিশেষজ্ঞ চিকিৎসক পচা গলা দেহ উদ্ধার হলে বা জটিল কোনো ক্ষেত্রে মালদা মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ফলে ময়নাতদন্তের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র পুলিশ মর্গ রয়েছে বালুরঘাটে। জেলার 9টি থানা এলাকায় অস্বাভাবিক মৃত্যু হলে ময়নাতদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়, কিন্তু সেখানে প্রায় 2 বছর ধরে কোনো ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ বা ময়নাতদন্ত বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ফলে ময়নাতদন্তের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ ফরেনসিক রিপোর্ট ভুল হলে সেক্ষেত্রে মামলার মোড় ঘুরে যেতে পারে। যেখানে ডেথটা চ্যালেঞ্জ নেই বা ডেথ অফ ম্যানারটা চ্যালেঞ্জ নেই, সেখানে পোস্টমর্টম রিপোর্ট বা পোস্টমর্টমের যে ডাক্তারবাবুর তার যে সাক্ষ্যটা, ওই মোকদ্দমাটা পার্টিকুলার ওই মোকদ্দমাটা হচ্ছে সে বিশেষ কোনো গুরুত্ব আরোপ করে না। কিন্তু এমন এমন মামলা আছে সেটা প্রসিকিউশন, সরকার পক্ষ এবং আসামি পক্ষের কাছে ময়নাতদন্ত খুব ভাইটাল হয়ে ওঠে। জটিল ও রহস্যজনক ক্ষেত্রে বা পচা গলা দেহ উদ্ধার হলে দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এটা ঠিক যে ময়নাতদন্তের বা পোস্টমর্টমের যে স্পেশালিস্ট ডাক্তার থাকতে সুবিধে, কিছু কিছু কমপ্লিকেটেড কেস আছে সেক্ষেত্রে তারা একটা গাইডেন্স বা ওপিনিয়ন তারা পায়। তার মানে এই নয় যে আমার এখানে কেন হচ্ছে না, হচ্ছে খুব রেয়ার, সপ্তাহে 1টা বা 2টি কেস আমাদের এখান থেকে মালদা মেডিকেল কলেজে ফর এক্সপার্ট ওপিনিয়নের জন্য পাঠানো হয়। প্রত্যেক মাসে গড়ে প্রায় 100-র বেশি দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে আসে। হাসপাতাল সূত্রে খবর, গত 1 মাসে 5 থেকে 6টি দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।